নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন টাইম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। তো আপনার পার্টনার কেমন আছেন এই মুহূর্তে আর কি ফিল করছেন আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু অক্ষর দেখে নিই, ঠিক আছে? অক্ষরগুলো আগে ম্যাচ করতে হবে। ম্যাচ করুক না করুক, দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা, ঠিক আছে? অবশ্যই ডিভাইনের সঙ্গে কানেক্ট ভালো করে যাতে হয়ে যাক। আর রিডিংটা সঙ্গে ম্যাচ করানোর জন্য অবশ্যই কোনোভাবে লাইক সাবস্ক্রাইব করতে থাকুন, ঠিক আছে? এম দিয়ে হতে পারে আপনার পার্টনারের নাম, বা আপনার ডাব্লু দিয়ে হতে পারে, মৌ নাম হতে পারে, জি হতে পারে, কিউ হতে পারে, আই হতে পারে, এফ হতে পারে, এ হতে পারে, এল হতে পারে, এম হতে পারে, ওকে, আর হতে পারে, কে হতে পারে, এক্স আপনার জন্য দেখছেন, এন হতে পারে, এ হতে পারে, এফ হতে পারে, ঠিক আছে? আর সবাই দেখতে পারে এখানে, কিন্তু ছেলে মেয়ে সেম জেন্ডার, আর সিঙ্গেল, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। কোনো স্পেসিফিক রিডিং করছি না। কালকে রিডিংটা আপনারা দেখতে পারেন, কালকে বিয়ে নিয়ে দিয়েছিলাম যে আপনার পার্টনারের সঙ্গে আপনার বিয়ে হওয়ার চান্সেস আছে কি নেই। তো অবশ্যই রিডিংটা দেখুন। আমি দেখলাম ওটাতে ভিউয়ার্সই হয়নি, মানে বিয়ে করতে চান না নাকি? ওকে, তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। হাই প্রিস্টেস, খুব বেশি নিজেকে এখন লুকিয়ে রেখেছেন, নিজের ফিলিংসটা কাউকে বলছেন না। বাট 10 অফ ওয়ান্ডস, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনের ভিতরে 10 অফ ওয়ান্ডসও আছে, মানে খুব বেশি বার্ডেন আছে। 4 অফ কাপ একটা বলতে গেলে এই মুহূর্তে আপনি হয়তো সমস্ত কিছু নিজের থেকে সরিয়ে রেখেছেন, টোটালি স্টপ করে দিয়েছেন। আপনার লাইফে হয়তো নতুন কোনো পার্টনার বা নতুন অফার, নতুন বিয়ে সম্বন্ধ বা নতুন কেউ আসছে, আপনি কিন্তু রিজেক্টেড মোডে আছেন। আপনি কিন্তু টোটালি এই ব্যক্তির সঙ্গেই ফোকাস অ্যান্ড ম্যানিফেস্টেশন হয়তো করছেন, কোনোভাবে ইনার ওয়ার্ক, ম্যানিফেস্টেশন বা স্পিরিচুয়াল ওয়ার্কের সঙ্গে, স্পেলের সঙ্গে আপনি যুক্ত। আপনি নতুন পার্টনারের প্রতি কোনো ফিলিংসই আসছে না যাদের লাইফে আসছে, ঠিক আছে? হয়তো এক দুবার অনেকে কথাও বলেছেন, অনেকে হয়তো আপনারা একটা হতাশাগ্রস্ত এনার্জির মধ্যেও অনেকে আছেন, যেটা দেখতে পাচ্ছি। কারণ অনেক বার্ডেন, মনের ভিতরে অনেক কিছু ওভার থিঙ্কিং করছেন এই মুহূর্তে, সমস্ত ওভার থিঙ্কিং এই মুহূর্তে আপনার মধ্যে, যে সে কী হচ্ছে অ্যাকচুয়ালি আমার লাইফে, আদৌ কি সে সব কিছু ঠিক করতে আসবে, আদৌ কি সে আর ফিরে আসবে, ঠিক আছে? এরকম 6 অফ ওয়ান্ডস, আপনি চান ভিক্টরি, আপনি কোনোভাবেই এনাকে ছাড়তে চান না, কোনোভাবেই না, ঠিক আছে? যে মানুষই যেমনইভাবে বোঝাক আপনাকে, নেগেটিভভাবে পজিটিভভাবে, আপনার গাট ফিলিংস বলে এই মানুষটা আপনার, ঠিক আছে? হ্যাঁ, একটা ফিয়ার দেখতে পাচ্ছি আপনার মাঝে মাঝে হচ্ছে, যে তার লাইফে কি কোনো মেয়ে চলে এসছে বা ছেলে চলে এসছে, তার লাইফে কি অ্যারেঞ্জ ম্যারেজ বা কিছু হচ্ছে, এটা একটা ফিয়ার আমি দেখতে পাচ্ছি অনেকেরই চলছে, ঠিক আছে? আপনি নিজেকে পরিবর্তন করছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন নিজের জন্য, যেটা আগে হয়তো ভাবতেন অনেক কিছু, বাট নিজের জন্য অ্যাকশন নিতেন না। তো আমি দেখতে পাচ্ছি এখানে নিজের ইনটিউশনকে ফলো করছেন, অ্যাকশন অ্যান্ড জিদটা আরও বাড়ছে আপনি হয়তো অনেকেই, আপনার বন্ধু বান্ধবী, আশেপাশে মানুষ বলছে যে 3D বেসভাবে, যে এই ব্যক্তি তোকে ডিজার্ভ করে না, বা এই ব্যক্তি তোর জন্য কোনো কিছু করেই না, কমিটমেন্ট দিচ্ছে না, বা লয়ালিটি শো করছে না, বা কন্টিনিউ যে একটা কল যখন ওনার দরকার হয় আসে আবার চলে যায়। তো এই ব্যক্তির প্রতি কেন তুই ট্রাস্ট করছিস, কেন এতদিন এই রিলেশনে ফেসে আছিস, তুই বেরিয়ে যা, মুভ অন কর। বাট আপনার গাট ফিলিংস বলে যে ইনি চেঞ্জ হয়ে আসবেনি, কোনো না কোনোভাবে আসবেই নিয়ে, ঠিক আছে? এইটা পেন্টিকাল, আপনি খুব বেশি এখানে অ্যাফোর্ড করেছেন, আপনি যেহেতু প্রচুর অ্যাফোর্ড করেছেন, সেই কারণে কোনোভাবে আপনার মানে আপনি মনে করেন যে আপনার রিওয়ার্ড আপনাকে পেতেই হবে, ঠিক আছে? হয় না অনেক সময় ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করেন, বাট আপনার মনে হয় যে আমি এতদিন ধরে এত কিছু করলাম, সেটার তো অ্যাফোর্ড, আমি রিওয়ার্ড তো পাবোই, আমি কি করে ছেড়ে দেবো এত সহজে তাকে? আর ভুলতেও পারছেন না, অ্যাকচুয়ালি আপনি ভুলতেও পারছেন, অনেকেই ভুলার চেষ্টা করছেন,
বেসিক্যালি অনেকেই আপনি চাইছেন যে আমি ভুলেই যাই, যদি পাবো না তো এত পেনদায়ক লাভ নিয়ে কী হবে, এত পেনফুল যেখানে না পাচ্ছি, না ভুলতে পারছি, না তাকে পাচ্ছি আপন করে, না সেম অ্যালাইনমেন্টে জুড়ছি, কোথাও যেন স্টাক হয়ে আছে, কোথাও যেন ইনব্যালেন্স, কেনই বা আমি এত কষ্ট করব। তো এই এনার্জিটা যদি আপনাদের হয় তাহলে আপনার পার্টনার এনার্জি আমরা এই কার্ডটা দিয়ে চেক করব, ঠিক আছে? তো অবশ্যই আপনারা পার্টনারের নাম 3 বার করে নিন। চলুন দেখে নিই, দাঁড়ান এটা দিই। বেশি করে এনার্জিটা আসবে বলেই পারফিউম দিচ্ছি, যাতে আমি এনার্জিটা মিষ্টি এনার্জি একটা পাই, অ্যান্ড সঠিক এনার্জিটা আমি পাই। তো অবশ্যই আপনারা নিজের পার্টনারকে 3 বার ভাবুন। ওকে, ওকে ওকে ওকে। তো দেখুন, দাঁড়ান আমি যেগুলো আমার কনফিউজ লাগছে সেগুলো আমি দেখে নিচ্ছি কার্ডগুলো নিয়ে। 1 মিনিট। ওকে, ফাইটের কার্ডটা কেন? 2 অফ ওয়ান্স, কিসের উনি চুজ করতে পারছেন না? 3 অফ সোর্স, কি 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 এটা ঠিক করে বলো। ওকে ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনার মোটমাট ফিলিংস, আগে নেগেটিভটা বলে দিই তারপর পজিটিভটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, এই মুহূর্তে এখন আপনারা হতে পারেন একটা কনফ্লিক্ট মোডে আছেন, বা সেপারেশন মোডে আছেন, বা সাইলেন্ট জোনে আছেন। সাইলেন্ট জোন, কোনো কনফ্লিক্ট হয়নি, কোনো লড়াই ঝগড়া হয়নি, অথচ সাইলেন্ট ডিট্যাচমেন্ট যেটাকে বলা হয়। তো হতে পারে আপনি হয়তো ডিট্যাচমেন্টে গেছেন, বা উনি হয়তো ডিট্যাচমেন্টে গেছে, যাই হোক যেই গেছে আগে, সেই ডিট্যাচমেন্টে উনি কিন্তু মানে ওনার মাইন্ড কিন্তু কন্টিনিউ ফাইট হচ্ছে ওনার, ঠিক আছে? কন্টিনিউ ফাইট হচ্ছে ওনার। উনি মাইন্ড ভয়েস হার্টের সঙ্গে বেশিরভাগ হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশনও এখানে আছে অনেকের। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে ওনার ফ্যামিলি, উনি ম্যারিড হলে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা ওনার ফ্যামিলি, ঠিক আছে? কন্টিনিউ ফাইট হচ্ছে কাকে চুজ করব। দুটো লোক থাকলে, এখানে দুটো মানুষ থাকলে চুসিং একটা মানে কি করব। একদিকে হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আদার্স যে জিনিসগুলো সেগুলো নিয়ে মাইন্ড ফাইট হচ্ছে, অ্যান্ড হার্ট ব্রোক আছে। এমন নয় যে বিরাট যে উনি এবার অনেকেই বলতে পারে আমি তো ইনস্টাগ্রাম বা আদার্স জায়গাতে খুব খুশি আনন্দ দেখতে পাচ্ছি। এটা এনার্জি দেখছি, এনার্জি, অনলি ফর এনার্জি। তার মুখে হাসি খুশি উপর থেকে কী করছে সেটা আমি দেখছি না, কারণ ফেসবুক বা আদার্স ইনস্টাগ্রাম বা আদার্স প্ল্যাটফর্মে আমরা সবাই হেসেই করি। আমাদের লাইফের কি চলছে ব্যাকগ্রাউন্ডে সেটা আমরা কখনোই সোশ্যাল মিডিয়াতে শো করি না, ঠিক আছে? এটা একটা ট্রুথ পয়েন্ট, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া দেখে কখনো কাউকে জাজ করবেন না, ওকে? তো যেটা দেখতে পাচ্ছি হার্ট ব্রোক আছে, কারণ যেহেতু উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না, চাইলেও আপনার কাছে আসতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে আমাকে কোনো ডিসিশন নিতে হবে, অ্যান্ড ডিসিশনটা আপনার ফেভারে, যেহেতু ওয়ার্ল্ড নিয়ে আছে। ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড কাছের মানুষ। কাছের মানুষ কে? সবচেয়ে আপনি, কারণ 2 অফ কাপ এখানে দিয়েছে। কাছের মানুষ অন্য কেউ না, আপনি। বাট হেজিটেশন খুব বেশি ওনার মাইন্ডে এখন চলছে, ঠিক আছে? এই মুহূর্তে হেজিটেশন, স্টাক হয়ে আছে, যেন নিজের ভালোবাসাটা উনি চোখ বন্ধ করে আছেন, কাউকে উনি শো করছেন না। নিজেই হয়তো উপর যে জিনিসগুলো মনে হচ্ছে এখনো স্টাক আছে, আমি কোনো বাধায়, কোনো রেসপন্সিবিলিটিতে, কোনো কারোর দিব্যিতে, কারোর কসমে, কারোর ওনার নেগেটিভিটির থট হতে পারে, ওনার ফিয়ার হতে পারে, আউটার ফিয়ার হতে পারে, উনি কনফিউজ থাকতে পারেন। কনফিউজ আছে, ঠিক আছে? এখানে কনফিউজ আছে, কনফিউজ যেটাকে বলে, কারণ উনাকে হয়তো উনি মানে কি করবেন, কোনটাকে আগে রাখবেন।
হতে পারে এখানে মাদার ইস্যু আছে, মাকে প্রচণ্ডভাবে ভয় পায়, মায়ের রুলসে ওনার ঘর চলে, সেটা বা ওনার ওয়াইফের রুলসে ওনার ঘর চলে। ইমোশনালি তো হ্যাপি নেই, বাট হ্যাঁ কনফিউজ আছে কি চুজ করব। ডিসিশন কোনো কিছু নেয়নি, এমন না যে আপনাকে ছেড়ে অন্য কোনো ডিসিশন নিয়ে নিয়েছে বা থার্ড পার্টিকেই চুজ করে নিয়েছে বা অন্য কিছু চুজ করছে, নো, এখনও কিন্তু কনফিউজ স্টেজেই আছে। ওনার মা বা ওনার ইয়েতে চুজ করেনি, জাগলিং করছে, ব্যালেন্স করার মানে চেষ্টা তো উনি করছেন যে আমি এটাকে ব্যালেন্স করি, বাট ব্যালেন্স উনি করতে পারছেন না। সেকেন্ড হচ্ছে আপনার জন্য ট্রু ফিলিংস হচ্ছে উনি জানেন আপনি একমাত্র মানে ওনার পার্টনার। ওকে, উনি জানেন আপনি ওনাকে কন্ট্রোল করতে পারেন, আপনি হয়তো ওনাকে পিস দিয়েছেন, শান্তি দিয়েছেন, যেটা উনি হয়তো কারোর কাছে পাননি। দেখতে পাচ্ছেন ওনার রাগ, ওনাকে কন্ট্রোল করেছেন, ওনাকে বাঁচতে শিখিয়েছেন, উনি হয়তো আগে খুব কেয়ারলেস মানুষ ছিলেন, নিজের লাইফে যা তা করতেন, ড্রিঙ্কস করতেন, আদার্স অন্য জায়গায় ফেসে থাকতেন, বাট আপনি কিন্তু ওনাকে মানুষ করেছেন, মানে মানুষ হতে সাহায্য করেছেন, মানে ওনাকে ডিসিপ্লিন আনতে। ডিসিপ্লিন এখনও বিরাট যে ডিসিপ্লিন হয়ে গেছে সেটা না, বাট নিজেকে বুঝতে শিখছে, জানতে শিখছে। আর ইভেন আপনারও কিন্তু ওনার জন্য উনি আসার পথে আপনারও অনেক কিছু গ্রোথ হয়েছে। পেন থেকে গ্রোথ, পেন ইজ গেন, পেন থেকে গেন হয়েছে। ঠিক আছে, তো এমন নয় আমি বলবো যে উনি ভালোবেসে আপনাকে পরিবর্তন করেছেন, নো, আপনার মধ্যেও কিন্তু অনেক গ্রোথ হচ্ছে ধীরে ধীরে। আপনি নিজের ভ্যালু বুঝতে পারছেন, আপনি নিজের সেলফকে বুঝতে পারছেন, নিজের অরিজিনাল সত্তাকে বুঝতে পারছেন, আপনার মধ্যে গ্রোথ এসছে, আপনার কেরিয়ারে গ্রোথ এসছে, ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে সেটা আপনি বুঝতে পারছেন, ভালোবাসা কী সেটা বুঝতে পারছেন, সেলফ লাভ কী এটা বুঝতে পারছেন, উভয়কে এখানে হিল করছেন। ব্যাপারটা হচ্ছে এটা। অনেকে এখানে সোলমেট অ্যান্ড টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন বা পাস্ট লাইফ কার্মিক কানেকশনে থাকতে পারেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা যদি টুইন ফ্লেম কানেকশনে আছে অবশ্যই কনফার্মেশন নিয়ে ইনার ওয়ার্ক স্টার্ট করে দিন। বিনা ইনার ওয়ার্কে টুইন ফ্লেমের মতো এত কঠিন যাত্রা কোনোভাবেই শুধু ইউটিউবের ভিডিও দেখে বা ইউটিউবের ছোটো ছোটো টিপস দেখে কোনো লাভ নেই, বা শুধু মেডিটেশন করে কোনো লাভ নেই এখানে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি আরও উনি ক্ল্যারিটি পাচ্ছেন যে আপনিই ওয়ান। ঠিক আছে, আপনিই ওয়ান। উনি ম্যারিড হন, যদি উনি ম্যারিড হন তো এটা বুঝতে পাচ্ছেন যে সমাজ সোসাইটি বাইরে থেকেও কিন্তু ওনার মন কিন্তু আপনার জন্য ছটফট করছে। ঠিক আছে, ওনার মন কিন্তু আপনার সঙ্গেই হিল্ড হয়, ওনার মন সবসময় আপনার সঙ্গে পিস ফিল করে। আর যদি সিঙ্গেল হন, উনি যদি ওনার ঘর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে চলো ভাই টেসার নিজের কাস্টের ম্যারেজ কর বা নিজের কাস্টের সঙ্গেই থাক, তুই কেন ইয়ে করছিস, তো সেই জিনিসগুলো ওনার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। উনি ওনার মনকে চুজ করার ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আপনি কিন্তু ওয়ান। বারবার এটাই আসছে মুক্তিকে, আজকে ক্ল্যারিটি এটা পেয়েছে যে আপনার সঙ্গেই উনি কিন্তু ম্যাচ খায়। ভালোই হয়তো এখানে অন্য জায়গায় মানে যেটা 3D বেস লাভ হয়, 3D বেস লাভের সঙ্গে হয়তো একটু ম্যাচ হচ্ছে না, বাট 5Dতে মেড ফর ইচ আদার টাইপের। ঠিক আছে, সেটা উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, ট্রুথ উনি বুঝতে পেরেছেন। এতদিন কনফিউজ ছিলেন, কি চুজ করব, কাকে চুজ করব, কেনই বা চুজ করবো, একে চুজ করলে কি আমার ঘরে মানে ঠিক থাকবে সব কিছু, না আরও অশান্তি হবে, না কি হবে। অ্যাকসেপ্টেন্স মোডে কোনো দিনও ছিল না, ফেয়ার মোডে ছিল। সমাজ সোসাইটি এগুলো বেশি উনি মানে নিজেকে একটা গাঢ় মানে নিজেকে একটা ঢেকে রাখতেন, যেটাতে আপনি কনফিউজ হয়েছেন, আপনি হার্ট হয়েছেন, আপনি খুব বেশি ব্যথা পেয়েছেন, সবসময়তে সাফার আপনি করেছেন। তো সেই জিনিসটা দেখুন বুঝতে পারছে একদম পুরো সেটা বলবো না, বাট হ্যাঁ কিছু কিছু জিনিস উনি বুঝতে পারছেন, নিজের ভুলগুলো বলতে গেলে দেখুন নিজের আগে ক্ল্যারিটি উনি পাচ্ছেন যে উনি অ্যাকচুয়ালি কি চান না চান। ঠিক আছে, এগুলো ক্ল্যারিটি উনি পাচ্ছেন। তো এবারে আমরা দেখব ডিপেস্ট আরও কী কী ফিলিংস আসছে। ওকে, তো যারা ক্রিস্টাল নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন। ক্রিস্টালগুলো কিন্তু বেশি নেই আর, তো ক্রিস্টাল অবশ্যই ক্রিস্টাল নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এগুলো হচ্ছে রিলেশনশিপের ক্রিস্টাল। ঠিক আছে, 4টে স্টোন দিয়ে তৈরি আছে রিলেশনশিপ ক্রিস্টাল। এটা কিন্তু কমিউনিকেশন, এটা যারা যারা ইউজ করেছে, ঠিক আছে অনেকগুলোই হয়েছে,
প্রথম দিকে যারা ইউজ করেছে 1 মাসের মধ্যে কিন্তু কমিউনিকেশন ঠিক হয়ে গেছে। কমিউনিকেশনের জন্য, লাভটা ইমপ্রুভের জন্য, রিলেশন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই কিন্তু নিতে পারেন এটা বেশিরভাগ, ঠিক আছে। আর ম্যারেজের জন্য আপনারা নিতে পারেন এইটা, ঠিক আছে। এইটা প্লাস এইটা দুটো নিলে ম্যারেজটা খুব স্ট্রং হবে। ম্যারেজের জন্য যা যা চাইছেন, ম্যারেজের প্রবলেম, কেতু রাহুর প্রবলেম যদি হচ্ছে, ঠিক আছে, শনির প্রবলেম হচ্ছে, শনি সবসময় ম্যারেজ ডিলে করে, কেতু রাহু কিন্তু কনফিউশন আনে, কেতু কিন্তু ডিটাচমেন্ট করায়, ঠিক আছে। কেতু যদি আপনার লাইফে বা আপনার বাচ্চাটি খুব হাই থাকে, তার ডিটাচমেন্ট, বারবার ভেঙে যাওয়া সম্পর্ক, একই প্যাটার্ন রিপিট হওয়া, শনি সবসময় ডিলে করতে থাকবে, লেসন লার্ন দেওয়া হবে, তো এগুলো প্ল্যানেটারি জিনিসগুলোকেও হিল করে, অবশ্যই দেখতে পারেন আপনারা। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, ও মাই গড, এই কার্ডটা আজকে হয়েছে। অ্যাকচুয়ালি না, টাকা পয়সার রিলেটেড কিছু ব্যাপার আছে এখানে, ঠিক আছে। মানি এখানে ওনাকে চুপ করে রেখেছে, মানির কারণে হয়তো উনি আপনার কাছে আসতে পারছেন না, ঘর সম্পত্তি হতে পারে। ওকে, মানিটা একটা বড় জিনিস আপনাদের মধ্যে আছে, এটা কিন্তু মানতে হবে আপনাকে, ঠিক আছে। মানি, ডেভিল এনার্জি, যেটা দেখতে পাচ্ছি ও ডেভিল এনার্জি আসছে। ওকে, তো হতে পারে আপনাদের মধ্যে কেউ ডেভিল এনার্জি এখানে, মানে হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক টাইপের কেউ কিছু করেছে, হতে পারে। তো এমনি যদি বলি আপনার প্রতি এই মুহূর্তে, দেখুন উনি হয়তো খুব লজিক্যাল পারসন ছিলেন এর আগে, মাইন্ডের ইউজটা খুব বেশি উনি জানেন, আপনি তত ইমোশনাল। এখন কি হচ্ছে না, দেখুন হাতের মধ্যে গোলাপ ফুল, ভালোবাসাটা বুঝতে পারছে, গোলাপ ফুল, গোলাপ ফুল মানে গোলাপ ফুল বুঝতে পারছেন, গোলাপ ফুল ভালোবাসার প্রতীক বলা হয়, হার্ট চাকরা দিয়ে, হার্ট চাকরার সঙ্গে রিলেটেড। গোলাপ ফুলের সঙ্গে নিজেকেও তুলনা আপনারা করতে পারেন, কারণ গোলাপ ফুল, গোলাপ গাছ যেমন তেমন মাটিতে এক হয় না, টাকা দিয়ে সার যেগুলো কিনে এমনি ফল, মানে যদি আমি সবজি জল, এই জল দিই, গাছ কখনোই গ্রো হবে না, ওনার জন্য ভালো ভালো সার কিনে কিনে দিতে হয়। তাহলে গোলাপ গাছ খুব এক্সপেন্সিভ, খাটতে হয়, তার পিছনে যত্ন নিতে হয়। তো নিজেকেও সেরকম গোলাপ গাছের মতো বানান, ঠিক আছে। তো যাই হোক, ওনার হাতে গোলাপ ফুল মানে ওনার হাতে লজিক্যাল ব্যালেন্স করছে উনি, ঠিক আছে। ভালোবাসাটাকে লজিক্যাল, স্পেশালি ইমোশনাল সফটওয়্যার সাইডে হচ্ছে, ভালোবাসার গুরুত্বটা উনি বুঝতে পারছেন। এখানে আপনি যেভাবে ইনভেস্ট করেছেন, টাইম এফোর্ট, যেভাবে আপনি মানে কি বলবো, এখানে ব্লাড দেখাচ্ছে, ঠিক আছে। ইমোশনালটাকে আপনি পেন হয়েও কিন্তু, কাপটা আপনার কষ্ট হচ্ছে তাও কিন্তু আপনি হোল্ড করে আছেন, তাও কিন্তু আপনি ওয়েট করছেন, সেটা উনি ভালোভাবেই জানেন, ঠিক আছে। বাট কোনো কারণে উনি আসতে পারছেন না, সেটা উনি বুঝতে পারছেন, যেখানে এখানে জাস্টিস উনি দিতে পারছেন না, উনি ভালোভাবেই বুঝতে পারছেন এখানে জাস্টিস দিতে পারছেন না। মানি কারণ হতে পারে এখানে, ঠিক আছে, মানি প্রবলেম হতে পারে, বা কোনোভাবে হতে পারে ওনাকে বলা হচ্ছে ঘর থেকে, তুই যদি ওকে চুজ করিস, অমুককে চুজ করিস, তোকে ত্যায্য পুত্র বা পুত্রী করে দেবো, ঘর থেকেই বার করে দেবো। বা হতে পারে প্রপার্টি সব ওনার ওয়াইফের নামে বা হাজব্যান্ডের নামে আছে, ঠিক আছে। একটা বিরাট স্ট্রাগল আছে, এটার জন্য উনি আসতে পারছেন না, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয় ম্যাসেজটা। এখনও কিন্তু ইগোটাকে উনি ধরে রেখেছেন, বার্ডেন আছে ওনার লাইফে, খুব বেশি বার্ডেনে। উনি যে পরিস্থিতিতে, নেগেটিভ পরিস্থিতিতে আছেন, সে পরিস্থিতিতে উনি চান না যে আপনাকেও ওনার লাইফে এই নেগেটিভ পরিস্থিতির সঙ্গে যোগ করুন, ঠিক আছে। তো সেই কারণে হয়তো এই মুহূর্তেও উনি চুপচাপ আছেন। অ্যান্ড এবারে উনি মানে কনফিউশন থেকে বেরাচ্ছেন, ঠিক আছে, ক্ল্যারিটি হাতে নিয়ে আছেন, যে আপনাকে উনি সত্যি ভালোবাসেন অ্যান্ড আপনি ওনার যোগ্য, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন যোগ্য পার্টনার,
আপনাকে দেখছে উনি, আপনি নিজের লাইফে স্টেবল আছেন, খেলছেন, হাসছেন, আপনার মধ্যে চেঞ্জ পরিবর্তনই দেখতে পাচ্ছেন। আর আগে যেভাবে উনি স্কিল একটাই জবের পিছনে হয়তো ছুটতেন, সেটা ছেড়ে উনি কিন্তু অন্য জায়গাতেও কম্পিউটার বা আদার বেস কাজ শিখছেন, যাতে উনি ফাইন্যান্সিক্যালি গ্রো করতে পারেন। ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে উনি এতদিন ধরে খুব বেশি ধৈর্য নিয়ে বসেছিলেন, চলো ব্যালেন্স করি, ধীরে 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 করি, বাট এবারে তৈরি হচ্ছেন অ্যাকশন নেওয়ার জন্য। ঠিক আছে। অ্যান্ড হতে পারে কারোর কাছে পরামর্শ বা কিছু নিচ্ছে উনি, বা পরামর্শ যদি নিচ্ছে না, তো আপনাকে উনি কুইন অফ ওয়ান্সের এনার্জিতে দেখছেন, যে হাইলি একটা স্পিরিচুয়াল প্লাস অ্যাট্রাকশন প্লাস গ্লো করছেন আপনি। তো এই জিনিসগুলো আপনার দেখে কিন্তু উনি আরও অ্যাট্রাক্ট হচ্ছেন। ওকে। অ্যান্ড দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি শিখছেন, কাজ শিখছেন। এখানে কাজ কেমন করে করতে হয় এগুলো কিন্তু শিখছেন, বারবার এখানে দেখতে পাচ্ছি নতুন কাজ শিখছেন। এখনো পর্যন্ত কোথাও না কোথাও হার্টব্রোক আছে, আর আপনি যে ওনার জন্য মানে মানে নিজের কমফোর্ট জোন ছাড়ছেন, আপনি কিন্তু রেডি আছেন ওনার জন্য নিজের কমফোর্ট জোন, নিজের সাম্রাজ্য ছাড়তে। সেটা উনি দেখতে পাচ্ছেন যে ওনার জন্য আপনি সব কিছু ছাড়তে চাইছেন। ঠিক আছে। তো আপনাকে ছোট অফার উনি, ওনার মনে হচ্ছে যে কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ, দেখুন যোগাযোগের জন্য তৈরি হচ্ছেন। ঠিক আছে। এখনই বলছে না যে এসে একদম ছটপটিয়ে যোগাযোগ করবে, তো তৈরি হচ্ছে এখন। এখনও মনের মধ্যে নানা রকম কনফিউশন আছে, ওগুলো ধীরে ধীরে যাচ্ছে ওনার। তো আমরা এখানে দেখবো উনি কি মেসেজেস দিতে চাইছে আপনাকে, তারপর আমরা রিডিংটা শেষ করে দেবো। কি মেসেজেস দিতে চাইছে। এই লাভটা খুব ক্রেজি। ঠিক আছে। আপনি কোথায় আছেন, উনি এখনো পর্যন্ত আপনার ভিজুয়ালে মানে আপনার সঙ্গেই স্টাক আছে। আপনি সবচেয়ে আলাদা, ওনাকে কোনো মানুষ বিলিভই করে না। উনি আপনার জন্য যে প্যাশনটা ফিল করে সেটা কখনো হ্যান্ডেল করতে পারে না। উনি লোনলি ফিল করছেন। আপনি কি ওনাকে আদর্শের মতো ছেড়ে দিবেন? উনি এই মুহূর্তে হয়তো আপনার থেকে একটু লেট গো করেছে, নিজেকে দূরত্ব রেখেছে নিজেকে খোঁজার জন্য। ঠিক আছে। তো এই মেসেজগুলো আপনার লাভ উনি হ্যান্ডেল করতে পারছেন। অ্যাকচুয়ালি আপনাকে গিভার এনার্জিটা একটু কমাতে হবে। আপনি কি করেন, আপনি অত্যধিক গিভ করে ফেলেন। ওনার এইটুকু ধরুন কাটোরি, আপনি এতটা গিভ করছেন, উনি নিতে পারছেন না, হ্যান্ডেল করতে না। আপনাকে ব্যালেন্স শিখতে হবে। ব্যালেন্স না শিখলে কিন্তু সত্যি বলতে এই রিলেশনগুলো খুব কঠিন, স্পিরিচুয়াল রিলেশনগুলো। ঠিক আছে। নর্মাল কার্মিক রিলেশন কিন্তু খুব সোজা, অতটাও কঠিন নয়। বাট স্পিরিচুয়াল রিলেশনগুলো যেগুলো 25-এর পর আসে বা 30 পর আসে, মূলত 25-এর পরেই চলে আসে স্পিরিচুয়াল রিলেশনগুলো। ঠিক আছে। ওকে। তো হারমেট, জাস্টিস কার্ডটা উল্টো এসছে। ওকে। তো যাই হোক, এই মুহূর্তে হারমেট মোডেই থাকবেন। ঠিক আছে। হাই প্রিস্টেস আপনাকে দূর থেকে অবজার্ভ করবে। 6 অফ পেন্টিকল, মোটামুটি 6 সপ্তাহ বা 6 দিনের ভিতরে হতে পারে আপনার সঙ্গে। 6 সপ্তাহই ধরে রাখুন, 6 সপ্তাহ, 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের ভিতরে। কারণ এই মুহূর্তে উনি জাস্টিস আপনাকে দিতে পারবেন না, এই মুহূর্তে উনি রেডি নন, বা এই মুহূর্তে এখনো পর্যন্ত উনি কিন্তু মানে কনফিউজ এনার্জির মধ্যে আছেন, সেখান থেকে পুরো স্টাক আছেন। আপনার মোটামুটি এখানে 6 সপ্তাহের মধ্যে হয়তো উনি আসার চান্সেস আছে। তাও এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং করিয়ে যদি রিডিংটা ম্যাচ করছে, তো পার্সোনাল রিডিং করিয়ে জেনে নেবেন যে কখন আসবেন উনি। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন।